জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ১৬ মে সকালে উপজেলার পুগলদিঘা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিন্নাপুর নতুন বাজার এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যাফুর নতুন বাজারে ২ নং ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় খোলা হয়েছিল। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে ৩ দিন ধরে অফিসটি তালাবদ্ধ ছিল। শনিবার সকালে সুলতান ভূঁইয়া নামে এক ব্যক্তি ওই বাজারে একটি ফার্মেসিতে ঔষধ নিতে এসে দেখেন অফিস ঘরের বাইরে তালা খোলা। সন্দেহ হলে তিনি এগিয়ে গিয়ে দেখতে পান অফিসের ভেতরে থাকা ব্যানার, বেস্টুন এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশও ঘটনাস্থলে পরিদর্শন করেন। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ও স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। পুগলদিঘা ইউনিয়নের বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ ও পুগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে দাবি করেন, নিশ্চিতভাবে এ ঘটনা বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দূষরেরা ঘটিয়েছে। আমরা দলীয় সিদ্ধান্তের কারণে তাদের ছাড় দিচ্ছি বলেই তারা আজ পার্টি অফিসে আগুন দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।